সাহাবায়ে কেরামরা বলে দুনিয়ার জমিনে বহু খুশবু দেখেছি, বহু সুগন্ধি নাকে এসেছে, কিন্তু আমার নবীর থুতু মুবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আর কখনো আমাদের নাকে আসে নাই। আমার নবীর থুতু মুবারক থেকে মিশক ও আম্বরের চাইতে বেশি খুশবু পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। হাই হাই হাই, সবাই বলি ইয়া রাসূলুল্লাহ। যেই নবীর থুতু মুবারক থেকে মিশক ও আম্বরের চাইতে বেশি খুশবু পাওয়া যায়, ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আরে ওই নবীর চেহারা মুবারক, অবাক হয়ে যাবেন। আমার নবীর চেহারা মুবারক আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর ছিল। জোরে বলেছে। আমার নবীর একজন সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন, আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়। তিনি কম্পেয়ার করতে লাগলেন, পার্থক্য করতে লাগলেন। আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর চেহারা মোবারক বেশি সুন্দর? আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর চেহারা মোবারক বেশি সুন্দর? ওই জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন, খোদা কি কসম করে বলছি, এমন হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয়, তারপরও আমার নবীর চেহারা মোবারকের মতো সুন্দর হবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই চাঁদ কি বলছে জানেন? ওই চাঁদ বলছে, ও দুনিয়ার মানুষা, তোমরা কি জানো না যখন মক্কার কাফেররা বলেছিল, ও মুহাম্মদ তুমি যদি সত্যিকার পয়গম্বর হয়ে থাকো, তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো, তাহলে তুমি আকাশের চাঁদকে দুই ভাগ করে দেখাও, আকাশের চাঁদকে দুই ভাগ করে দেখাও। ওই চাঁদ বলছে, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আকাশের দিকে শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করেছে, ইশারা করতে দেরি হয় নাই, আমি চাঁদ কুরবানি হতে দেরি করি নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। যে নবীর আঙ্গুল মুবারকের ইশারায় আসমানের চাঁদ দুই ভাগ হয়ে যায়, ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আরেকটু আওয়াজটা ক্লিয়ার করি বাবা। সুতরাং যারা বলবে নবী নাকি সাধারণ মানুষ ছিল, তাদেরকে আমরা গালি দিব না, বকা দিব না, কারণ আমাদের ইসলামের শিক্ষা গালাগালি নয়, মারামারি নয়, কাটাকাটি নয়। আমাদের ইসলামের শিক্ষা হচ্ছে ভালোবাসা। জুড়ে বলে সুবহানাল্লাহ। আরে আমার নবী সারা পৃথিবীর মধ্যে ইসলাম প্রচার করেছে মুস্কি হাসি দিয়ে। জুড়ে বলে সুবহানাল্লাহ। কাফেররা এসেছে আমার নবীকে তলোয়ার দিয়ে আঘাত করার জন্য, হত্যা করার জন্য। আমার নবীর মুস্কি হাসি দেখে কাফের কালিমা পড়ে দিয়েছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। ওই কামলিওয়ালা নবীকে আমরা সবাই মন থেকে ভালোবাসতে চাই কি চাই না? আমার নবীকে ভালোবেসে আবু বকর হয়ে গিয়েছে সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবেসে উমর হয়ে গিয়েছে ফারুক আজম, আমার নবীকে ভালোবেসে উসমান হয়ে গিয়েছে জুন্নুরায়, আমার নবীকে ভালোবেসে আলী হয়ে গিয়েছে মৌলা আলী শের খোদা। আর আমার নবীর শানে বেয়াদবি করে করে আবু জাহেল হয়েছে, আবু লাহাব হয়েছে, উতবা হয়েছে, সাইবা হয়েছে। ও আমার হুগলির ইসলামী ভাইরা, সবাই জুবান খুলে বলি, হেদায়েতের মালিক তিনি কে? হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। কেউ আমার নবীকে দেখে জান্নাতি, কেউ আবার আমার নবীর শানে বেয়াদবি করে জাহান্নামী। তাহলে বোঝা গেল, যারা নবীকে পেয়ে নবীকে ভালোবেসেছে, মহাব্বত করেছে, তাজিম করেছে, তারা জান্নাতি হয়েছে। আর যারা বেয়াদবি করেছে, আমার নবীকে অসম্মান করেছে, তারা চির জাহান্নামী হয়ে গিয়েছে। আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? আর একটু যাবে জান্নাত চাই কি চাই না?